এভরিওয়ান, আমি সুলগ্না চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা কি ভাবছো কেকের সাথে ক্যান্ডেলটা কেন জ্বলছে? আসল কথা, এটা জন্মদিনের আগের দিন রাত্রিবেলা আমার বর একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল আমার জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য। বিশ্বাস করো, আমার ভাগ্যে যে এত ভালো ভালো জিনিস পাবো আমি নিজেই ভাবতে নিজেই একটু একটু অবাক লাগে। আর এই যে সবার আনন্দটা দেখে না আরও বেশি মনটা ভরে যায়। তো আমি তো কেকটা কেটে নিলাম, তো সবাইকে কেকটা খাইয়েও দিয়েছি। আর তোমরা কিন্তু আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার ছেলে মেয়েকে খুব ভালোভাবে মানুষ করতে পারি। বড়দেরকে প্রণাম জানাই আমার জন্মদিনে। তো এইদিকে দেখো, আমি কেকটা কেটে তো সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমি না পেস্ট্রি কেকটা খুব একটা লাইক করি না, আমি ফ্রুট কেকটাকে খুব ভালোবাসি খেতে। আমার ছেলে মেয়ে আবার খুব পেস্ট্রি কেকটা ভালোবাসে খেতে, তাই আমার বর আমি ভালোবাসি না বলে ছোট একটা কেক নিয়ে এসেছিল। তারপর দেখো, আমাকে আবার একটা পালসের সেট গিফট করলো চন্দনী পালস থেকে কিনে এনে। আমি তো তোমাদেরকে দেখেছিলাম কুর্তি দিয়েছে, তো কুর্তির পরে যেই পালসের সেটটা দেবে এটা আমি ভাবতে পারিনি। এটা আমি অনেকদিন আগে থেকে ভাবছিলাম একটা কিনবো, কারণ আমি না বেশি আর কি সোনার জিনিস পরতে ভালোবাসি না, আবার বেশি জবরজং জিনিস পরতে না খুব একটা পছন্দ করি না। তো আমি এরকম সেটে একটা ভাবছিলাম কিনবো। তো সেটা মনে করে যে আমার জন্য নিয়ে আসবে, সেটা বিশ্বাস করো ভাবতে পারিনি। তো এটাতে আমি একটু অবাকই হয়েছিলাম। তো তার জন্য আমার বরকে অনেক অনেক থ্যাঙ্কস। এই মানুষটা ছাড়া আমাকে যে খুব কাছের কেউ যে আমাকে এতটা ভালোবাসে নেই সেরকম কেউ। আর এদিকে দেখো পালসের সেটটা নিয়ে এসেছে আর আমি পরেও ফেলেছি। মেয়েরা মনে হয় এরকমই হয়, জানো তো, যে জিনিসটা নিয়ে আসে কেউ গিফট করা জিনিসটা না সাথে সাথে পরেই ফেলে। আমিও সেরকম। দেখো আমার মেয়ে তো মন দিয়ে দেখছিল, আর আমার এত আনন্দ হয়েছিল তোমাদেরকে কি বলবো গিফটটা পেয়ে। তো এদিকে দেখো, আমি একটু কানের দুলটা পরে দেখছিলাম কেমন লাগছে কানের দুলটা পরে। তোমরাও দেখে বলো তো আমাকে কেমন লাগছে কানের। হ্যালো এভরিওয়ান, তো আমি রাতে তো কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলামই। তো এখন সকালবেলায় চলে এসেছি। সকালবেলাটা না এত বৃষ্টি হয়েছে কালকে রাত থেকে, তো তোমাদেরকে সকাল সকাল বৃষ্টি মুখর গুড মর্নিং বলেই শুরু করি। আর এদিকে দেখো আমার একগাল হাসি সকালবেলা। কারণটা কি জানো? আজকে আমাকে কোনো রান্না করতেই হবে না বলে দিয়েছে আমার বর। বলেছে আজকে সব রান্না সেই করবে। আর এদিকে দেখো আমার জন্য সকাল সকাল পায়েসটাও রান্না করে রেখেছে। আমি তো ঘুমাচ্ছিলাম, তো এগুলো অনেকটাই আমার মায়ের যে অভাবটা ওই পূরণ করে দিয়েছে। মা তো অনেকটা দূরেই থাকে, আসতে পারছিল না, তার জন্য ওই সব করে আমাকে আজকে খাওয়াবে। এরকম হ্যাপি বার্থডে যেন সারা জীবন বছরের পর বছর বারে বারে আসছে। এরকম ভালোবাসা, এত ভালোবাসা। ওই সোনা আমার ছোট্ট বাবা। তো এদিকে দেখো আমি রান্না করতে চলে এসেছি। রান্নাটা তো আমার বরই করেছে, কিন্তু সকালে যে ব্রেকফাস্টটা ওটা আবার আমার বর করেনি, ওটা আমিই করেছি, চিড়ের পোলাও। তো ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে নিয়েছি। তো আমি এখন স্নান করে চলে আসলাম। স্নান করে জানো তো আমার বর বললো কি একটা নতুন জামা পরতে। তো নতুন তো অনেকগুলো কুর্তি ছিল, তার মধ্যে এটাও নতুন ছিল, তো এটাই পরে নিলাম। তারপরে এই দেখো রান্না কি হয়েছে। প্রথমে তো তোমাদের দেখালাম বিনস ভাজা, আর এটা হচ্ছে আমের চাটনি, এদিকে হচ্ছে বেগুন ভাজা। 5 রকমের ভাজা হয়েছে জানো না। তারপরে হয়েছে চিকেনটা আমিও ভালোবাসি, আমার ছেলে যেমন ভালোবাসে আমিও খেতে চিকেন খুব ভালোবাসি। এইদিকে দেখো করলা ভাজা, আর হচ্ছে পায়েসটা তো তোমাদের সকালেই দেখিয়েছিলাম, এখন আরেকবার একটু দেখিয়ে দিলাম। এটা আলাদা করে তোলা ছিল। আর এটা হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা। তো এই হলো আমার রান্না। আর এই প্রত্যেকটা রান্নাই আমার বর করেছে। তারপরে আমি একটু আমার বরকে প্রণাম করে নিচ্ছিলাম। তো প্রণাম করা হয়ে গেলে আমাকে আমার বর খেতে দিয়েছে। দেখো
5 রকমের ভাজা দিয়ে খেতে দিয়েছে, আর ওদিকে চিকেন, পায়েস, চাটনি সব করে দিয়েছে। তো এখন আমরা লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার তোমাদের কাছে বিকেলে ফিরে আসব। তো এখানে এত ভাজা, আমি তো অত ভাজা খাই না, আমি খুব অল্পই খাই। তো ভাতটা অনেকটা দিয়েছিল আমার বর খেতে, তো খেয়ে দিয়ে আবার পরে ফিরে আসব। তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন না আমি একটু রেস্ট নেবো। দেখো দুপুরবেলায় আকাশের কেমন অবস্থা। তো এখনই মতন আসি, টাটা, খুব ভালো থেকো তোমরা।